আমার বিশ্বাস এটা যে আমি এখন একটা মেয়ের সাথে ফিক্সড হয়ে গেলাম, স্টারডমটা পড়ে যাবে। সাবেক এক মন্ত্রীর চেহারার সাথে কালারের সাথে মিলিয়ে ফেলেছে। আসলে কি তাই না? নায়ক নায়িকাকে নিয়ে যদি গুঞ্জনই না ওঠে তাহলে নায়ক কিসের? তাহলে তো আমি আলোচনার কোনো কেন্দ্রবিন্দুতেই আমি নাই। জায়েদ খান বিয়ে করছে না। জায়েদ খান যখন কেরিয়ার শুরু করেছে তখন যেসব আর্টিস্ট জন্ম নিয়েছে তারাও এখন একটু একটু কানাঘুষা হয় যে ওরা বিয়ে করছে। জায়েদ খান কবে বিয়ে করবে? এইটা আসলে এখনো মানসিক ম্যাচিউরিটি আসেনি। আচ্ছা, আমি স্টারডমটা উপভোগ করছি। ওকে। আমার বিশ্বাস এটা যে আমি এখন একটা মেয়ের সাথে ফিক্সড হয়ে গেলাম, স্টারডমটা পড়ে যাবে। সংসার করার জন্য একটা মানসিক পরিতৃপ্তি দরকার। তুমি আশেপাশে দেখতেছো প্রচুর পরিমাণে বিয়ে ভাঙছে, শিরোনাম হচ্ছে। আমি সেটা হতে চাই না। আচ্ছা, তো আমি বিয়েটা চিন্তা ভাবনা করে করতে চাই। যখন মনে হবে একজনের সাথে ফিক্সড হয়ে থাকা যাবে, এখন মনে হয় না একজনের সাথে ফিক্সড হয়ে থাকতে পারবো। অনেক খবরদারি করবে, ডিস্টার্ব করবে। মানুষ তো দুই ধরনের, জীবিত আর বিবাহিত। আমি জীবিতর দলে থাকতে চাই। ওকে, এটা আপাতত আশা করি যে এটা চিরকালীন সিদ্ধান্ত না। না, আমি তো কখনোই বলি না চিরকালীন সিদ্ধান্ত। আমার মধ্যে আমার কোনো প্রবলেমও নাই যেটার জন্য আমার চিরকালীন অবিবাহিত থাকতে হবে। আমার সমস্যা একটাই, আমি মানসিক যে স্থিরতা সেটা আনতে চাচ্ছি, আর আমার কিছু সময় নিচ্ছি। মানে যখন ভালো জামাই হওয়ার মতো মনে হবে যে না আমি এখন ভালো জামাই হতে পারবো, তখন বিয়েটা করবেন, এই তো? ওকে। চিত্রনায়িকা পপিকে নিয়ে আগে কানাঘুষা হতো, কিন্তু আমরা অতি সম্প্রতি দেখেছি চিত্রনায়িকা পপিও ম্যারিড। তো সেই অর্থে আমি আরেকটা নিউজ খুব চাউর হয়েছে, জায়েদ খান চিত্রনায়িকা পপির সন্তানকে গিফট পাঠিয়েছেন। কি গিফট পাঠিয়েছেন এটা কেউ জানলো না। আমরা কি আমাদের ঈদ কার্নিভালে আজকে দর্শকদেরকে জানাতে পারি যে কি গিফট পেয়েছে আমাদের চিত্রনায়িকা পপির সন্তান? আমি এটাও কিন্তু মিডিয়ার সৃষ্টি, আমি কিন্তু পপি কোথায় আছে, হ্যাঁ, তার সন্তান কেমন, সন্তানের কি নাম, আমি কিন্তু কিছু জানি না। ও আচ্ছা, এটা মিডিয়ার সৃষ্টি যে আমি গিফট পাঠিয়েছি। আমি তো আরো দুই তিনজন সাংবাদিক প্রশ্ন করেছিল, বাট আমি তো শুনে আই ওয়াজ সারপ্রাইজড। মানে আই রিয়েলি ডোন্ট নো হোয়ার শি ইজ। কিন্তু ভাইয়া শোনো, তোমার ক্রিয়েটিভ অডিয়েন্স যারা, ওরা তো বাচ্চার সাথে তোমার চেহারার মিল বানিয়ে ফেলেছে, গায়ের রঙের কালার মিলিয়ে ফেলেছে। এটা তো মায়ের ক্ষেত্রেও হয়েছে, সাবেক এক মন্ত্রীর চেহারার সাথে কালারের সাথে মিলিয়ে ফেলেছে। আসলে কি তাই না? সেটা দর্শক অনেক কিছুই করে। আর হাতের মধ্যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, এর চেহারা ওখানে জুড়ে দেয়, এটা লিখে দেয় মন মতো। এখন এটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তো তুমি এগুলো থেকে বিশ্বাস করলে তো আমাকে কয়েকবার মেরেও ফেলছে, মিশা ভাইকে মেরে ফেলছে, তাহলে ওটাও বিশ্বাস করতে হবে যে মিশা ভাই মারা গেছে। এগুলোতে কিছু বিশ্বাস করবো না। যার কথা লেখা হচ্ছে তার সাথে তার কাছ থেকে উত্তর খুঁজে সত্যিটা খুঁজে নিতে হবে। না, তাও ভাগ্য ভালো যে এরকম নিউজ আসে নাই যে পপি ঘোষণা করেছেন এটা জায়েদ খানের সন্তান। এরকম নিউজ ঘোষণা করলেও তো সুযোগ ছিল, যে ডিএনএ টেস্ট করার তো সুযোগ আছে। ওকে, হ্যাঁ, এখন মডার্ন সায়েন্স, তো মিথ্যে বলে পার পাওয়া যাবে না, সুযোগ নেই। আচ্ছা, ওকে। নায়িকা পপির সাথে গুঞ্জনের সত্যতা আসলে ছিল বলে আমি মনে করি না, বাট তারপরও দর্শকের ক্ল্যারিফিকেশনের জন্য ইউ শুড কনফেস যে আসলে ওটা সত্যতা কতটুকু ছিল। নায়ক নায়িকাকে নিয়ে যদি গুঞ্জনই না ওঠে তাহলে নায়ক কিসের? তাহলে তো আমি আলোচনার কোনো কেন্দ্রবিন্দুতেই আমি নাই। নায়কের সাথে নায়িকার গুঞ্জন উঠবে, প্রেমের গুঞ্জন হবে, একসঙ্গে এক জায়গায় দেখা যাবে ঘুরতে, এটা তো থাকতেই পারে। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। পপির সাথে আমি 80 থেকে 85টা শো করেছি। পপি আমার পিরোজপুর বাড়িতে গেছে, পপির বাড়িতে আমি গিয়েছি। উই হ্যাভ এ গুড রিলেশনশিপ। বাট এত গুড না যে এখনো যোগাযোগ থাকবে, এই জন্য যোগাযোগটা কমে গেছে। এটা সময়ের বাস্তবতা। সময়ের বাস্তবতা। তার ফ্যামিলি বা তার হাজবেন্ড চায়নি হয়তো বা মিডিয়াতে, সে আমার সাথে না। তো ও আচ্ছা, মিডিয়ার কারোর সাথে তো যোগাযোগ নেই।